নোটস ভিডিওস যা কিছু আছে সবকিছু কিন্তু আপ টু ডেট করে দেয়া ফর বোথ ম্যাথস বি অ্যান্ড পিওর ম্যাথস। ওকে, আজকে কি বার? ওয়েডনেসডে। বলো। আমি না আমার একটা আর্টিস্ট ফ্রেন্ডকে বলছিলাম টু ড্র মি এন্ড হি ডিড দিস। That's really nice, but it's not you. স্যার এটা আমি Sir, did you notice the leaves on the sides? স্পেশালি হ্যাঁ আমি বুঝতে পারছি। স্যার শুনুন এটা দাম কত হতে পারে স্যার? আমার এটা Why would you sell that? না না এটা আমার আমার কত পাঁচশো কেনা টাকা। একটু ধরো আমি এবার বলতে বলছি স্যার এই আচ্ছা, সাসপেন্সটা নষ্ট করে দিন। ও 500 টাকা দিয়ে ছবি কিনছে। 500 টাকা? শোনো, these are some artistic stuff, so that I cannot place a value over it. এটা যার কাছে যেটা মনে হয় it's the right amount. But Rahat, given the amount of money you lost, hey, I would say this is not a bad bargain. Ashok, given the amount of money you lost lending others, I would say this is not a bad bargain. দিবা আমাকে টাকা ধার দিবা রাহাত? 5,000 টাকা দাও, ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে দিব। হ্যাঁ, যেদিন দিবা ওই সময় ইনস্ট্যান্ট দিয়ে দিব। 5,000, ওয়ান সিগনিফিকেন্ট ফিগার। ইউ ক্র্যাক দ্য ম্যাথ, তাহলে তোমাকে আমি অ্যামাউন্ট রিটার্ন, এই না বলবো না, 5,000। Size দিতেছে, wow. আমি ইনস্টাতে স্যার ও তুমি ইনস্টাতে দাও, তাহলে ফোন আমার কাছে দাও না। আমি ক্লাস শুরু করলাম। স্যার কষ্ট দিয়ে দেখুন আরে আচ্ছা, listen now, let's come back. আমরা ডিফারেন্সিয়েশনের সোফার এই ডিফারেন্সিয়েশনের রুলস গুলো দেখলাম, দ্য টেকনিকস, তারপরে অ্যাপ্লিকেশনের মধ্যে দুটো অ্যাপ্লিকেশন দেখেছি, রাইট? আর ইন্টিগ্রেশন আমরা প্রসেস টেকনিক দেখলাম, আর অ্যাপ্লিকেশন কিছু দূর দেখেছি, এবং দোজ আর অ্যাকচুয়ালি নট কিছু দূর, দ্য ওনলি টু অ্যাপ্লিকেশন অফ integration that we have. Okay, now comes to mensuration. Mensuration is হ্যাঁ লাস্ট ক্লাসে আর এগুলো কিছু করেনি। যেটা হইছে ক্যালকুলাস, মানে লাস্ট ক্লাস গুলোতে একটু সবাই ইয়ে ছিল, অ্যাটেন্ডেন্স লো ছিল, তো তুমি আসলে আমি ক্লাসটা নিয়ে নিতাম। এই সব দোষ এই মেয়েটা। ঠিক তুমি কেন জিজ্ঞাসা করতেছো? কোন কেন বলবো? এই মেয়ের কথা শুনলেই রাহাত, কোন স্যার মেয়ে? এরকম করেন কেন আমি কি বলবো আসো রাহাত, না এদিকে দেখো রাহাত, লেটস কিপ দ্য ফোন অ্যাসাইড ডিয়ার, রাখো, বাট ইটস এ গুড ড্রয়িং। মেনসুরেশনের এখানে আমাদের কনসেপ্টটা কি আসবে? ক্যালকুলাস তো অবশ্যই আমরা নিয়ে ওয়ার্ক করব, বাট হোয়াট পার্টিকুলার কনসেপ্ট অফ ক্যালকুলাস আর উই গোইং টু ফলো আপ ওভার হিয়ার? হ্যাঁ, এখানে ডায়াগ্রাম আসবে কিন্তু একটু পরে। ফার্স্ট অফ অল, আমরা এই পর্যন্ত যখন পিওর ম্যাথসে ওয়ার্ক করছিলাম, উই এনকাউন্টার টু টাইপস অফ কার্ভ, মনে পড়ে? One we say it's a maximum, another we say it's a key minimum curve. তাহলে the first one that you see over here, we said this is a maximum curve, and the next one that you see over here, we said this is a minimum curve. Fine. এখন কথা হচ্ছে, whatever type of curve it is, it always has an equation. হ্যাঁ, তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি দ্যাট ইকুয়েশন অফ কার্ভ আমাদের জন্য কি ফর্মে আছে? লেটস সে y is equals to f of x, আমাদের জন্য ইকুয়েশন অফ দ্য কার্ভ কি ফর্মে রাখছি? y equals to f of x. f of x বলতে কি বোঝায়? Any equation in terms of x. It can be a linear, quadratic, cubic, any type, but it will be an equation in terms of x. Now এখান থেকে we get into, বলো। আজকে ক্লাস যখন শেষ হবে স্যার এটা আমাদের ড্রাইভার আসতে কতদিন লাগবে এই আজকের ক্লাস সিলেকশন আমি এখন আপলোড দিয়ে দিলে এখনই হয়ে যাবে। কেন? মানে কপি পেয়েছি ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখো তুমি, আর ওটার জন্য ভিডিও না তো, তোমার নোট তো আপডেট হয়ে যাবে, সো নোট তুমি আজকে ক্লাসের পরেই পেয়ে যাচ্ছ।
আচ্ছা, সো এখন রিমেম্বার আমরা যখন ইকুয়েশন অফ দ্য কার্ভকে ডিফারেন্সিয়েট করতাম তখন কি লিখতাম? What is this dy by dx? So why Change in y by হ্যাঁ, I know that's change in y by change in x, but can we be a bit more precise? What is this? Yes. So, yes, this dy by dx is basically আমরা এটাকে শো করি by what? f prime of x, and এটাকে কি বলা হয়? This over here is an equation to predict the value of gradient to tangent on a what? So dy by dx আমাকে always কি দিচ্ছে? An equation to predict the value of gradient to tangent, okay, on a curve. একটা কার্ভের উপর যে tangent থাকবে ওটার গ্রেডিয়েন্টটা বের করতে হেল্প করে। নাও এই গ্রেডিয়েন্টের কথাটা এখানে কেন আসলো? বিকজ আমাদের এখানে এই ডেরিভেটিভস গুলো নিয়ে কাজ করব। নাও dy by dx কে আমরা আরেকটা কথা বলতাম, মনে আছে? ফার্স্ট ডেরিভেটিভ। সো ফার্স্ট কথাটা আসলে তাহলে ফার্স্ট এর পর হু ফলোস? তাহলে ফার্স্ট ডেরিভেটিভ আছে, আর এখানে আমরা আরেকটা ডেরিভেটিভ নিয়ে কথা বলবো which is the second derivative. তাহলে ফার্স্ট ডেরিভেটিভে এখানে আমরা কি পাচ্ছি? গ্রেডিয়েন্টটা পাচ্ছি। না, the first question is যে আমাদের এই জায়গায় একটা ম্যাক্সিমাম আর একটা কি মিনিমাম, both of them are referred as initially turning positions বলতে পারো, or পজিশনের একটা অল্টারনেটিভ ওয়ার্ড তোমরা ইউজ করতে পারো কি? Point. So maximum, minimum, these are your turning positions or the turning points. এই টার্নিং পয়েন্টে আমার dy by dx কি হয় এটা দেখা লাগবে, ঠিক আছে? টার্নিং পয়েন্টস গুলো তোমার যদি একটা গ্রাফ নাও, এটা x অ্যাক্সিস, এটা কি আমার y অ্যাক্সিস। সো এই টার্নিং পয়েন্টস গুলো যে কোনো একটা অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়। সো কার সাথে এটা প্যারালাল হয়? টার্নিং পয়েন্টস গুলো x অ্যাক্সিসের সাথে অলওয়েজ প্যারালাল হয়, ঠিক আছে? টার্নিং পয়েন্ট থেকে যে তোমার ট্যানজেন্টটা যাবে, কারণ dy by dx করলে দেখো dy by dx আমাকে কি দিচ্ছে? গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট, রাইট? সো এই যে গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্টটা পাচ্ছি dy by dx করে, হ্যাঁ। সো এই ট্যানজেন্টটা যদি তুমি টার্নিং পয়েন্টে ড্র করো রাহাত, ওকে, তুমি যে ট্যানজেন্টটাকে কোথায় ড্র করো? টার্নিং পয়েন্টে ট্যানজেন্টটাকে ড্র করো, ইয়েস, ওটা অলওয়েজ স্যার মিনিমাম গ্রাফে তো ইয়া হবে না, এই x অ্যাক্সিসটা ওই ট্যানজেন্টের উপর হবে না? যেখানেই নাও, মিনিমাম গ্রাফে ট্যানজেন্টের উপরে না, ট্যানজেন্টটা অলওয়েজ গ্রাফের থেকে বাইরের দিকে থাকে, ঠিক আছে? যদি ধরেন সেম আচ্ছা, যদি ট্যানজেন্টটা এখন এরকম থাকতো, এরকম কখনো ট্যানজেন্ট হয় না। ফার্স্ট অফ অল হোয়াট ইজ, ট্যানজেন্ট না x অ্যাক্সিস ধরেন হচ্ছে মানে যেখানে থাকুক না কেন, এক্স অ্যাক্সিস এখানে থাকতে পারে, এক্স অ্যাক্সিসেই টার্নিং পয়েন্ট হতে পারে, ডাজন্ট রিয়েলি ম্যাটার। জাস্ট দ্য মেইন থিং ইজ at turning point the tangents are always parallel to whom? X axis, any given time, ঠিক আছে? আচ্ছা ইয়াশা, এখানে একটা পার্টিকুলার পয়েন্ট বলতে আমরা যেটা বুঝতে বলছি আপাতত জাস্ট পার্টিকুলারলি টার্নিং পয়েন্টস এর জন্য। তাহলে এখান থেকে আমরা আমাদের ফার্স্ট কনক্লুশনটা লিখে রাখি। সো হোয়াটস দ্য ফার্স্ট কনক্লুশন? at turning point dy by dx is always equals to 0. But this gives a big problem to us. প্রবলেমটা কি? ম্যাক্সিমাম সময় যখন ম্যাক্সিমাম পয়েন্ট অকার করছে তখন আমার dy by dx কি হয়? 0. যখন মিনিমাম পয়েন্ট অকার করছে তখন আমার dy by dx কি হয়? আচ্ছা, তাহলে এখন আমাকে এইটা চিন্তা করে বলো তো, যদি দুটোটা সময় আমার টার্নিং পয়েন্টে dy by dx 0 হয়
তাহলে আমার যে সলিউশন করার পর মানে সলভ করার পর একটা তো ভ্যালু পাবো x এর বা y এর কারো না কারো তো ভ্যালু পাবো, রাইট? ওইটা কার জন্য বিলং করছে? একটা ম্যাক্সিমাম টার্নিং পজিশনের কাছে বিলং করবে নাকি একটা মিনিমাম টার্নিং পজিশনের কাছে বিলং করবে? হাউ এম আই সাপোজ টু নো? বলো তো। স্যার এটার যখন ইকুয়েশনটা বের করবো এটার যে এটা প্লাস না মাইনাস হবে এটা তো কোয়াড্রেটিকের জন্য তুমি করতে পারো। সো আমার কোয়েশ্চনটা আরেকবার রিপিট করি, ইউ গট দ্য থিং। জাস্ট একটু টিউনিং করবো আমরা এটা। আচ্ছা, এখন কি বললাম আমি বললাম যে ম্যাক্সিমাম বলো আর মিনিমাম বলো, at both of the points dear, at both of the points your dy by dx equals to কি? তাহলে এখানে তো কোনো একটা ইকুয়েশন থাকবে না এরকম 3x plus 4 equals to, তখন সলভ করলে x equals to ধরো -4/3। এখন এই যে x এর ভ্যালুটা বের করলাম, এই x এর ভ্যালুটা কি একটা ম্যাক্সিমাম পজিশনকে রেফার করছে নাকি x এর ভ্যালু একটা মিনিমাম পজিশনকে রেফার করছে? হাউ উড ইউ নো দ্যাট? না, কারণ টার্নিং পয়েন্ট কি নেগেটিভ সাইডে থাকতে পারে না? টার্নিং পয়েন্টস গুলো এমন হতে পারে না, আবার টার্নিং পয়েন্ট তো এমনও হতে পারে। আচ্ছা নাও, কার্ভ ড্র করতে গেলে তো ইটস টেকিং মোর টাইম, আমি কার্ভ চাইনি, ম্যাথমেটিক্যালি জিনিসটাকে কিভাবে এস্টাবলিশ করব, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। সো এই জায়গায় তাহলে আমরা প্রবলেমটা বুঝলাম, ফার্স্ট ডেরিভেটিভের প্রবলেমটা কি? ফার্স্ট ডেরিভেটিভ খালি আমাকে টার্নিং পজিশন দিতে পারছে, তাহলে ফার্স্ট ডেরিভেটিভের জন্য আমি এখানে এই জন্য লিখেছি অ্যাট টার্নিং পয়েন্ট। অ্যাট টার্নিং পয়েন্ট বলতে ডাজ দ্যাট মিন ইটস আ ম্যাক্সিমাম অর আ মিনিমাম টার্নিং পয়েন্ট? ইট ক্যান বি এনি ওয়ান, রাইট? তাহলে এই পজিশন থেকে আমরা বা এই ডিলেমা থেকে হাউ ক্যান উই গেট আউট? এই ডিলেমা থেকে বের হওয়ার একটাই উপায়, we need to move on to the second derivative. So what's the second point? We need to calculate our expression for d square y by dx square. Okay, this is what we need. আমাদের সেকেন্ড ডেরিভেটিভ মাস্ট। সো আমরা এবার সেকেন্ড ডেরিভেটিভটাকে কিভাবে ইউজ করব টু ড্র অ্যাজ আ কনক্লুশন? ওকে, ফার্স্ট, if the value of d square y by dx square is more than 0, if the value of d square y by dx square is more than 0, then turning point would be minimum. তার মানে সেকেন্ড ডেরিভেটিভের রেজাল্টিং ভ্যালুটা যদি মোর দ্যান 0 বলতে কি পজিটিভ বোঝায়, তাহলে ওটা কি ধরনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে? হ্যাঁ, x না, দেখাবো এক্সপ্রেশনের রেজাল্টিং ভ্যালুটা, নট দ্য ভ্যালু অফ x। ওকে, এক্সপ্রেশনের রেজাল্টিং ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে ইটস আ মিনিমাম। সিমিলারলি, if the value of d square y by dx square is less than 0, then the turning point would be maximum. ওকে, তাহলে সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কনক্লুসিভ ভ্যালু পজিটিভ হলে মিনিমাম, সেকেন্ড ডেরিভেটিভের কনক্লুসিভ ভ্যালু নেগেটিভ হলে কি হচ্ছে? ম্যাক্সিমাম। ওকে, তাহলে বাকি থাকে কি? একটা ভ্যালু বাকি থাকে। Now this over here is an exceptional case. হ্যাঁ, so point C, এটা exception। বলতেছি, I'm gonna get to everything. 4 আসে, 3x plus 4 কে ডিফারেন্সিয়েট করলে কি থাকে? সেকেন্ড ডেরিভেটিভ, তাহলে 4।
So second derivative এর conclusive value is positive. So, what if we differentiate 3x plus 4? It's 3. হ্যাঁ তাহলে 3 কি পজিটিভ না নেগেটিভ? And then if we differentiate it again. না, we don't. We just go till the second. আমি ওই তুমি যে কোয়ারিজ গুলোতে এসে আটকে যাচ্ছ, I'm gonna get to those. Okay? আচ্ছা, এখন if the value of d square y by dx square is equals to 0 equals to what? Then the turning point would be referred as an inflection point. এখন inflection point দেখতে কেমন হয় এটা বলে। x axis, y axis, আচ্ছা একটু এখানে দেখো তো, আমি যে গ্রাফটা দাও, আচ্ছা আমি যে গ্রাফটা ড্র করেছি এখানে, ওকে, আমার এখানে যে গ্রাফটা ড্র করা আছে, how does the graph look to you? হ্যাঁ, but does it look like a minimum shape or a maximum shape? It looks like a minimum shape, right? আচ্ছা, এবার উপরেরটাকে ভুলে যাও, নিচের কার্ভটা দেখো। এবার নিচের কার্ভটা দেখে কি মনে হচ্ছে? পুরো পোরশনটা ম্যাক্সিমাম হবে, রাইট? একসাথে দেখো তো কি হচ্ছে, কিছু একটা, এ না ম্যাক্সিমাম হচ্ছে না এ মিনিমাম হচ্ছে। It's kind of like a middle position. Middle position 0, not always. এই particular গ্রাফের জন্য 0 here. So this position over here, তাহলে এইখানে দেখো, এখানে একটা আমরা টার্নিং পজিশন পাচ্ছি। Yes, এই স্পটটা হচ্ছে তোমার টার্নিং পজিশন। তাহলে এই জায়গায় এইটাকে বলা হয় হচ্ছে inflection. Okay, inflection point. Inflection point is, if you look into the curve as a whole, it's neither maximum nor it's কি minimum, ঠিক আছে? সো আমাদের এখন কথা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট কি আমাদের অলবলসে আছে? না, আমাদের ইনফ্লেকশন পয়েন্ট নেই। Now the question next comes is, can we use this conclusion like ideas for some further development? এই কনসেপ্ট অফ ওয়ার্ক আমার এখন বেসিক্যালি সেকেন্ড ডেরিভেটিভের কনসেপ্ট অফ ওয়ার্কের দুইটা কাজ আছে। ওয়ান অফ দ্য ওয়ার্ক যেটা তোমরা প্রাইমারিলি সবাই বুঝতে পারছো, this gets used in graphs. টার্নিং পয়েন্ট নিয়ে আমরা যখনই কথা বলা শুরু করলাম, তাহলে এখানে গ্রাফ দিয়ে শো করেছি না? তাহলে এই জায়গায় এই টপিকটার ইউজটা আমার কোথায় আসছে? ইউজ নাম্বার 1, টু মেক অ্যাকিউরেট curve sketches. Okay, to make accurate curve sketches. And second of all, dear, একটু টাইপ করবে, your words were a bit unclear. আচ্ছা, তাহলে ফার্স্ট ইউজ আমরা একটা কি পাচ্ছি? টু মেক অ্যাকিউরেট কার্ভ স্কেচেস। নাও এখানে অ্যাকিউরেট কার্ভ স্কেচেস কেন আমি বললাম? দেখো, আমাদের কি খালি দুনিয়াতে কোয়াড্রেটিক কার্ভই আছে, আর অন্য কোনো ধরনের কার্ভ নাই? কিউবিক আছে, ফ্র্যাকশন হতে পারে, এনি ডিফারেন্ট সর্ট অফ কার্ভস হতে পারে।
ইকুয়েশনসদের তো কোনো লিমিটেশন নাই, রাইট? সো প্রত্যেকটা ইকুয়েশনের জন্য কি এখন আমরা করব, তোমার সবসময় প্লট করব? আর সব ইকুয়েশন সবসময় প্লট করাও যায় না অনেক সময়, রাইট? প্লট করা যায় বাট ইকুয়েশনস গুলোদেরকে নিয়ে ওয়ার্কআউট করা যায় না। তখন কি এই ডেরিভেটিভের ইউজেস গুলো আসবে, যে এদেরকে আমরা ইউজ করে বা এই কনসেপ্ট অফ ওয়ার্কটাকে ইউজ করে আমরা গ্রাফের একটা রাফ শেপ বানাই দিব, যে এই পজিশনস গুলো দিয়ে গ্রাফগুলো পাস করবে। ঠিক আছে? নাও ইয়াশা, your question was um sir, the uses you're writing now. Oh, acha. This use. Oh, is it only for the second derivative? Um, dear, we are using the entire concept. এখানে আমরা second derivative পর্যন্ত যে কনসেপ্টটা দেখলাম, এই entire জিনিসটা আমরা ইউজ করব। Okay, so তুমি just a day or by today you'll be getting a hang. এই পুরো আইডিয়াটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। আচ্ছা, তো to make accurate curve sketches, okay? But আমাদের টপিকের নাম কি? Mensuration. Mensuration deals with what? But what is mensuration about? Area, volume, surface areas, length. এগুলো কি calculation? So calculation relating to geometrical objects, right? So geometrical objects এর আমরা কি উপর ফোকাস করব? হ্যাঁ, length, area, volume. Okay, so এই জায়গায় আমাদের আরেকটা এটা থিওরি আসবে, এটা ইউজ হচ্ছে আরেকটা বলতে পারি, help to solve problems regarding জান্নাতে কি ঠান্ডা লেগেছে? কিসে? It's a really ask her. She just কি দিয়ে আসছো বলো? হ্যাঁ? A roller. Yeah. Oh, that's the name. No, a Tommy roll-on. Roll-on is like deodorant. Oh, roll on. Yeah. এত ফ্যান্সি ভাবে বললে আমি নিজেই তো বুঝলাম না। Which shows how much of a bagger guy I am. এগুলো জানি না। ও হচ্ছে পশ, আমরা তাহলে গরিব। আচ্ছা, helps to solve problem regarding optimization. Now, what is optimization? এটা হচ্ছে কথা। হ্যাঁ? আচ্ছা, but এই ওয়ার্ডটা আমরা more often we face it in our phones. হ্যাঁ, সেটা কি বলে? Optimize performance. Now, optimize performance মানে কি? So, তোমার ফোনটা এমন একটা স্টেটে আছে, it's not working properly, it's hanging every now and then. So তখন তুমি এই ধরনের সফটওয়্যারস নামাও which makes the phone কি run very easily. হ্যাঁ, তাহলে কি হচ্ছে, তুমি তোমার এন্টায়ার ফোনের পারফরম্যান্স বুস্ট করছো। Just get a new phone. It's gonna be for her. I'm not worried. I'm still using a 7 Plus. I'm 6. Huh? I'm 6. Wait. In which class are you in, dear? In class 9? আমার ক্লাস 9 থাকতে এই ফোনও ছিল না। আমার ফার্স্ট ফোন তখন অন্য জেনারেশন ছিল। So you probably had the best stuff of that generation in your generation. ওই সব না, আমি তো খেলাধুলা করছি। হ্যাঁ, গেমিং তো ভরপুর। তুমি গেমিং করবা কিভাবে? তুমি সবসময় জোনেই থাকো। এই পাবজি এগুলো হচ্ছে গেম না, বাচ্চাদের না। থাক, এনিওয়ে এখন আসো, এই যে
নাইস বারবি সিঙ্গার। এখন অপটিমাইজেশনের থিওরিটা নিয়ে কথা বলি। অপটিমাইজেশনের থিওরিটা কেন আসছে এখানে? অপটিমাইজেশনটা আসছে যে ইফ ইউ আর মেকিং সামথিং, ওকে, এটার দুইটা সিনারিও হতে পারে। ইদার ইউ ওয়ান্ট টু ইউজ দ্য কোয়ান্টিটিস অর দ্য ম্যাটেরিয়ালস ইন সাচ আ ওয়ে সো দ্যাট ইউ নিড মিনিমাম অফ ইট। আরেকটা হচ্ছে ইউ মাইট ওয়ান্ট টু ইউজ দ্য ম্যাটেরিয়ালস ইন সাচ আ ওয়ে সো দ্যাট ইট গিভস ইউ দ্য মোস্ট আউটপুট। এইটা কিন্তু আমাদের ডেইলি ডে টু ডে লাইফেরই একটা ব্যাপার। যেমন এটা তোমরা মেয়েরা সবচেয়ে বেশি ভালো বুঝবা। ঈদের আগে দ্য স্ট্রাগল ইজ ভেরি রিয়েল। যে আমার কাপড় কিনতে হবে, ইউ নিড টু বাই এক্সট্রা অ্যাক্সেসরিজ প্রোডাক্টস অ্যান্ড দেন সব কিছু মিলে টেলারের কাছে যায়, জামা দিয়ে বানিয়ে নিতে হবে, রাইট? অ্যান্ড টেইলার নষ্ট করে দিলে দ্যাটস ইউর টেইলার্স প্রবলেম। হ্যাঁ, এখন বাট কথা ওইটা না। বাট দ্য ফ্যাক্ট ইজ তুমি যখন কাপড় কিনে টেইলারকে দিচ্ছ, do you buy the entire lot or you buy a limited amount of piece? আচ্ছা, কেন, সমস্যা কি? বাবাকে বললে বাবা পুরো লট কিনে দিবে না? এই তো, that's very precise. It's expensive and অনেক waste হবে. I don't need the entire lot to make a dress for me, isn't it? হ্যাঁ, সো কি হচ্ছে, তুমি যখন টেইলারকে নিয়ে যাও ড্রেসটা দাও, টেইলার পরে কি করে? ওয়েট, তোমার টেইলার কাপড় পাওয়ার সাথে সাথে কাটা শুরু করে? আর মেজারমেন্টস হচ্ছে টেইলারের চোখে, দেখেই বুঝে যায়। কে কেন, কে কেমনে তাকায়? তুমি দেখছো? মনে হয়েছে না, মনে হয়েছে যে ও টেইলার হয়ে যায়। আরে না, জানো এরা কেমন কামায়? ইউ হ্যাভ নো আইডিয়া। হ্যাঁ, আচ্ছা, সো তখন তুমি কি করছো, একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ক্লোদিং ওকে দেওয়ার পর ও ওটার কাটার আগে কি করে, মেজারমেন্টস নেয়। প্রত্যেকটা কম্পার্টমেন্ট বা কম্পোনেন্ট যেটা ওর বানাইতে হবে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি মেজারমেন্টস নিয়ে লেখে। আচ্ছা, এই মেজারমেন্টস নেওয়াতে সুবিধা কি হচ্ছে? মেজারমেন্ট নেওয়াতে সুবিধা হচ্ছে যে তুমি ওকে যে অ্যামাউন্ট অফ লিমিটেড ম্যাটেরিয়াল দিচ্ছ এইটার ও ম্যাক্সিমাম ইউজ করতে পারছে, রাইট? যদি এই মেজারমেন্টস গুলো না নিত তাহলে ওকে যদি আমি এন্টায়ার লট অফ ক্লোথস দিয়ে দিতাম, লাইক ইন ওয়ান লট তো একটা দুটা পিস থাকে না, হাজার হাজার পিস থাকে। হাজার হাজার পিস দিলেও কি ও তোমাকে প্রপার পারফেক্ট ড্রেস বানিয়ে দিতে পারতো? হয়তো একটা ড্রেস বানিয়ে দিচ্ছে যেটা হাত ঢুকতেছে মাথা ঢুকে না, আবার মাথা ঢুকলে হাত ঢুকে না, আবার হাত মাথা গেলে শরীর যায় না। হ্যাঁ, এরকম এক একটা সময় এক একটা প্রবলেম হইতেই পারে, রাইট? কেন? ইটস নট মেড প্রপারলি উইথ মেজারমেন্টস। তো তুমি কি এই ধরনের সিস্টেম রান করবা? Is this kind of systems optimum to you? Does it sound anyway optimum to you? No. So এই জিনিসটা আমাদের রিয়েল লাইফে হয়। Don't you think এই জিনিসগুলো আমাদের ম্যাথমেটিক্যাল সিস্টেমেও হয়? And there are applications to this. যেমন বেবি ফুড প্রোডাক্টস যেগুলো আসে, মোস্ট অফ দেম আর ক্যান্ড, রাইট? নাও যে ম্যানুফ্যাকচার করে বেবি ফুড প্রোডাক্টস, ওর মেইন কাজ তো জাস্ট পাউডার মিল্কটা হয়তো বেচা বা বেবি প্রোডাক্টটাকে বেচা। ও তো জাস্ট বানায় ছেড়ে দিলেই হয়। Why does he need to go for all those packaging so that he can make a proper sale? এখন এটার করার জন্য ওর তো প্রোডাক্টটাকে কি ভালো রাখতে হবে, র্যান্ডমলি প্যাকেজ করলে তো নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য দে মেক এ প্রপার প্যাকেজ। ওকে, এখন এগুলোর জন্য ওর তো তাহলে এক্সট্রা আর একটা জিনিস কিনতে হলো না, which is not related to his business entirely। তাহলে এই জিনিসটা কি ওর র্যান্ডম অ্যামাউন্টে কিনবে নাকি কিছু স্পেসিফিক অ্যামাউন্টে কিনবে? তাহলে স্পেসিফিক অ্যামাউন্টে কিনতে হলে he needs to know or the person needs to know কতটুক খাবারের জন্য কতটুক ক্যান ওর ডিজাইন করা লাগবে, রাইট? এখন ও চাইলে ক্যানস গুলোকে কি অনেক লম্বা করতে পারে, ক্যানস গুলোকে কি অনেক চড়া বলতে ঠিক করতে পারে, in any way, right? কিন্তু what could be the best way he can make a can which would give him the minimum amount of material use but his most amount of coverage? এখন এটা তো র্যান্ডমলি আমি নিতে পারবো না। আমি র্যান্ডমলি যে মেজারমেন্ট দিব ওটা কি ওর জন্য অপটিমাম হবে? নো। সো লেটস সে রাহাত, যেহেতু তুমি মেজারমেন্টস নিয়ে কথা বলছো, লেটস সে নাও তোমাকে একটা আমি ট্যাঙ্ক বানাইতে বলবো।
cylindrical একটা ট্যাঙ্ক তুমি বানাবে। ওকে, সো দিস ওভার হিয়ার ইজ আ সিলিন্ডার। এই সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্ক বানানোর জন্য এখন তোমার দুইটা জিনিস চুজ করতে হবে রাহাত। সিলিন্ডারসের জন্য আমাদের কি কি আছে এটা আগে দেখি। ফার্স্ট অফ অল, সিলিন্ডারের ফর্মুলার মধ্যে একটা আছে কি, আরেকটা কম্পোনেন্ট কি আছে? ওকে, হাইট। এই রেডিয়াস এন্ড হাইট মিলে আমার সিলিন্ডারে কি কি দিচ্ছে? ভলিউম দিচ্ছে হচ্ছে ফর্মুলা কি, পাই আর স্কয়ার এইচ। ওকে, আচ্ছা, নাও আমি এখানে বললাম দিস ওভার হিয়ার ইজ অ্যান ওপেন সিলিন্ডার বললে কি হয়? লিড ছাড়া, এক্স্যাক্টলি। সো লিড থাকা না থাকাতে কোন জিনিসটা ইম্প্যাক্ট হয়? দ্য নাম্বার অফ সারফেস। লিড থাকা না থাকাতে এগুলা কার উপর ইম্প্যাক্ট করছে? নাম্বার অফ সারফেসের উপর না। আচ্ছা, ইউ সি দিস মাগ, কফি মাগ, এই কফি মাগে কয়টা সারফেস আছে রাহাত? কোন দুইটা? একটা হচ্ছে কার্ভ সারফেস, ওকে, আর উপরেরটা? নিচে কোনো সারফেস নাই তুমি বলছো? তাহলে এটা কি সারফেস হিসেবে কাউন্ট করব না? হ্যাঁ, তাহলে একটা কফি মাগের কয়টা সারফেস? তিনটা। একটা হচ্ছে সাইডের কার্ভ সারফেস, উপরে একটা সার্কুলার সারফেস বিকজ देयर ইজ আ কভারিং এট দ্য টপ। বটম সারফেস আছে একটা, কেন? না থাকলে whatever coffee I pour it's just gonna go down the drain, right? নিচে তো কিছু থাকবে না হোল্ড করার জন্য। Now if I open up the cap of the coffee mug, আমার এখানে কয়টা সারফেস আছে? দুইটা সারফেস, একটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া আর একটা কি আবার বটম সারফেস এরিয়া, রাইট? সো ডু ইউ থিংক দিস ইনফরমেশন হ্যাজ অ্যান ইম্প্যাক্ট? তোমাকে এই যে বললাম না যে বেবি ফুড ক্যান করে, বেবি ফুড ক্যান করার জন্য যে বানাচ্ছে ও তো খালি সাইডটা দিলে হয় আর বটমটা দিলে হয়, উপরের কভারিং দেওয়ার দরকার আছে? আমরা হয়তো মনে করি না, বাট এই উপরে কভারিং দিতে হলে ওখানে আবার র ম্যাটেরিয়াল লাগবে না? ওটা কতটুকু র ম্যাটেরিয়াল লাগবে এটা কি আমার এক্সিস্টিং র ম্যাটেরিয়াল থেকে কাট করবে না ওটা অটোমেটিক্যালি গ্রো করে যাবে? These things are not natural, so I have to make and fix it over there, right? তাহলে এই সব কিছু কি আমার এন্টায়ার সিস্টেমটাকে ইম্প্যাক্ট করছে? সো এত কমপ্লেক্স ভাবে আমরা কখনো চিন্তা করেছি কোনো জিনিসগুলো? আমরা জাস্ট কি করি, র্যান্ডমলি নিয়ে যাই, দিই এন্ড দে জাস্ট ডু ইট। সো এই জিনিসগুলো কখনো এইভাবে চিন্তা করা হয় না। অল দিস থিংস আর ডান বিকজ অফ আ স্মল রিজন। তুমি যখন ইন্ডাস্ট্রিয়াল স্কেলসে যাবে, ওকে, তুমি যদি প্রত্যেকটা প্রোডাক্টে 10 টাকা করে লস করো প্রোডাকশনে, তুমি প্রোডাক্ট বানাচ্ছ কয়টা? একটা দুটো তো আর প্রোডাক্ট বানাচ্ছ না। সো 10 লাখ প্রোডাক্ট যদি আমি বানাই, 10 লাখ প্রোডাক্টে আমার যদি 10 টাকা করে লস যায়, তাহলে এখানে আমার লস কত? 1 কোটি টাকার লস। আর যদি 1 কোটি প্রোডাক্ট বানায় তাহলে হ্যাঁ 10 কোটি টাকার লস। লস নাকি বানানোর সময়? হ্যাঁ, বানানোর সময় তো তুমি তো হচ্ছে ওয়েস্ট করছো। ও আচ্ছা, ওই 10 টাকাটা তোমার আমরা কি ওয়েস্ট করতেছি? ম্যাটেরিয়াল ওয়েস্ট করছো, খাওয়াটা নাকি? খাবারটা না, যে যে প্যাকেজিংটা বানাচ্ছো। প্যাকেজিং, প্যাকেজিং বলতে এখানে কি? প্যাকেজিং বলতে যেমন আর একটু তাহলে তোমাকে ক্লিয়ারলি আইডিয়াটা দিই। বাসায় রুটি বানায় না, রুটির মতন বেলে অনেকগুলো পিঠা বানানো অনেক সময় শেপসটা কাট আউট করে। when you cut out shapes, so আমি এখানে যদি এরকম একটা রুটির মতন নিই, এরপর একটা রাউন্ড শেপ নিলাম, এখান থেকে আমি এভাবে স্কোয়ার স্কোয়ার করে কাট আউট করছি। কিছু কিছু পোর্শন মাঝখানে আসে না যেগুলো ইউজ করা যায় না, ওগুলো যখন মন করে আরো বানানো যায়। কিন্তু সবকিছু তো সবসময় পসিবল হয় না, রাইট? তখন তুমি এই জায়গায় লস হবে কেন? ফেলে দিচ্ছি কেন? আমরা তো মেটাল নিয়ে কথা বলছি, মেটালটাকে আবার মেল্ট করে আবার বানানো, ইটস নট তোমার ওয়ার্থ ইট। তোমার প্রাইস কম্পিটিটিভ হয় না ওগুলো, কারণ তোমার মেটাল মেল্ট করতে গেলে তো আবার ওখানে খরচ করতে হবে। You need to recast it, cold it, and again it's a lot of things there. তাহলে ওগুলো তুমি যাবা। I really look forward to doing business with you.
ওকে আমি এক একটা করে জিনিস বলে, হ্যাঁ স্যার এটা সমস্যা কি, আপনি এটা নেন না। হ্যাঁ, তুমি খালি ইনভেস্ট করতে থাকবা। না বাট ইউ গট মাই পয়েন্ট দেয়ার। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমরা ছোট স্কেলে করলে অত ট্রাবল হয় না। এই জিনিসগুলো যখন লার্জ স্কেলে আমরা কি ইয়ে করতে থাকি, রোল করতে থাকি লার্জ স্কেলে, তখন আসেন্ট মেক্স আ হিউজ ডিফারেন্স। ওকে, এই ধরনের তোমার হিসাবগুলো তোমরা পাবা কাদের কাছে? যারা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কোনো কিছু ম্যানুফ্যাকচার করে ওদের কাছে তো মাস্ট, অর যারা হচ্ছে দেখবা বিল্ডিং বানায়, রিয়েল এস্টেট, হ্যাঁ এই বিল্ডিং এর যারা বানায় জিনিসপত্র বা পারচেজ করে, এরা দেখবা অনেক সময় 10 পয়সার জন্য দে কি আর কি, ডেভেলপার গুলো হ্যাঁ ডেভেলপার বা বাই করে আর কি। Contractor. হ্যাঁ, কারণ এদের এখানে তোমার কোয়ান্টিটি ম্যাটার্স। হ্যাঁ, ও হচ্ছে 1 লাখ টন 2 লাখ টন এইভাবে করে করে হয়তো দেয়। 1 টনে যদি তোমার লেটস সে 0.1 পয়সা পার কেজি যদি ধরো, 1 টনে তোমার তো হিউজ অ্যামাউন্ট অফ টাকা। সো এই জন্য দিজ আর দ্য সিনারিওস ওয়্যার দিস থিংস কামস ইন হ্যান্ডি। আমার না বাবার একটা ভাই আছে, ওদের ওনার হচ্ছে চাচা হচ্ছে রড সিমেন্ট এসবের বিজনেস, বুঝছেন? তো সবার মানে পাবলিকালি সে হচ্ছে সেলার, কোনো ম্যানুফ্যাকচারার না, হ্যাঁ শুধু সেলার। তার কাছে যখন মানে যে হাই কোয়ালিটি যে ইটগুলো থাকে না, ওগুলো যখন অর্ডার আসে আমি জিজ্ঞেস করি মানে তার কি হচ্ছে, তার একটা কারখানা আছে, ওখানে সে ওগুলা রেপ্লিকা বানায়, অরিজিনাল গুলা টাকা নেয়, এন্ড রেপ্লিকা গুলো সেল করে। না কিন্তু এটা সম্ভব না, হ্যাঁ যে কিনে হ্যাঁ ইট ও মানুষটা, না, 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 আপনি বুঝতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না। মানে স্যার তো definitely বুঝতে পারবে না, but যে আমি একটা কথা বলি, দ্য পারসন হু অ্যাকচুয়ালি ডিলস ইন দিস, হ্যাঁ আমার মতন র্যান্ডম মানুষ হলে বুঝবে না, বাট যারা অ্যাকচুয়ালি যে ইট চায় ওই বুঝে। স্যার এই বিজনেস বুঝে আমার জন্মে আর কত আগে করে চলতেছে। না এরকম কমপ্লিটলি হয়তো হয় না, আই ডোন্ট নো ইয়ার। যাই হোক, ইট ওয়াজ হিজ লাক অর ইট ইজ স্টিল হিজ লাক। সেই সেই কেমন হবে? না নাম বলে তো ব্যবসা শেষ, আমরা এই যে ধরবো যায়। স্যার আপনি বলুন। আচ্ছা, না তোমার আব্বু আছে তো লয়ার হিসেবে। স্যার বাবা তো এসব করাপশন করে না। আচ্ছা, সো ওপেন সিলিন্ডার হলে লেটস টক অ্যাবাউট কি সারফেস এরিয়া। তাহলে সারফেস এরিয়া আমার কি হয়ে যাচ্ছে 2 পাই আর এইচ। এই 2 পাই আর এইচটা হোয়াট ইজ দিস 2 পাই আর এইচ কার সারফেস এরিয়া। আর এটা কি আছে আমার টোটাল সারফেস এরিয়া। সো টোটাল সারফেস এরিয়া আমার কি 2 pi rh plus pi r square, because the bottom is closed, the top is open. আচ্ছা, এইবার রাহাত, now the challenge comes. So সবকিছু সিস্টেম বুঝলাম, এখন রাহাত I appointed you, okay, let's say I appointed you, you are a designer, now you need to design me a water bottle without a cap. Sir, Yes, total surface area with and without with the same formula. না উইথ লিড হলে টপটা কি ক্লোজ থাকবে না, তখন এখানে কি আসবে প্লাস 2 পাই আর স্কয়ার থেকে। Exactly. ক্যাপ ছাড়া থাকলে ওয়াটার ইউর রিকোয়ারমেন্টস মানে পানি পড়বে না তো। না, it's kind of like a bucket kind of thing আমি চাচ্ছি, I want you to design a bucket, okay, in such a way that has a no top, okay, but the condition is, so এখানে কন্ডিশনটা কি, আচ্ছা একটা মিনিট আমি একটা নতুন লিংক দিচ্ছি, ওই নতুন লিংকে জয়েন করো। ঈদের আগে এই কামিং উইক সানডে বা মানডে আই উইল বি টেকিং দ্য লাস্ট ক্লাস, আমি এর মধ্যেই জানাই দেব গ্রুপে। আমাদের তো class হ্যাঁ oh dear, that's okay আসো না still early, কান ধরো আজব। ভাই একটা ও তাই নাকি দাম খুব করোনা কি করছিস আরে বের হইছি করে 7:30 it took you like এই 7 চুপ থাক I know my artist friend to draw me and he brought this do you with your heart?
No. Yeah, oh yeah, No. the leaves, the leaves. I just noticed that. এটার প্রাইস You look familiar. It's not here. এটা এটা ধরো এটা আমার কত দিয়ে কেনা উচিত ছিল? Say 760 maybe. ভাই, তুমি It's a বলো। piece of তোমার দ্বারা paper. ব্যবসা হবে না। ওইটা 500 টাকা দিয়ে কিনছে। Oh, এ বলো, হ্যাঁ, worth it, worth it. Yes. I mean, আচ্ছা এই রাহাত বলে সাথে এই, একটা তুমি বলো। কাজছো হ্যাঁ কাজ দিচ্ছি জীবন কাজ করতেছো না কন্ডিশন দিচ্ছি তোমাকে so the condition is that the cylindrical bottle So, bucket না? আচ্ছা যাও the cylindrical bucket Bucket তো বলি না, তো cylinder তো বলি। না আমার ইচ্ছা হয়েছে আমি সিলিন্ড্রিক্যাল বাকেট চাই আমি মালিক আমার উপর আবার তুমি কথা বলতেছো হ্যাঁ কন্ডিশন হ্যাঁ এটা হচ্ছে the cylindrical bucket must be able okay must be able to and must be able to hold 3 liters of liquid okay acha now what could be a possible value for your radius and height okay so that the overall surface area is minimum so এখানে এখন কোয়েশ্চেনটা দিচ্ছি find the value of r and h for which it would use the least amount of material স্যার, মানে তাহলে এখন তোমার এই কাজটা করতে হবে you need to help me figure out a way that I can use to calculate for the height and radius in a way যে আমার ভলিউম 3 লিটারসই আমি কন্টেইন করতে পারবো কিন্তু আমার সারফেস এরিয়াটা ওই জায়গায় কি লিস্ট আসবে কেন সারফেস এরিয়া লিস্ট আসবে সারফেস এরিয়া লিস্ট আসার রিজনটা হচ্ছে তাহলে আমার যে ম্যাটেরিয়ালটা থাকছে ওটার কি আমি অপটিমাম ইউজ করতে পারছি যেমন এই যে তোমাদের ড্রেসেস যেগুলো বানায় হয়তো তোমার একটা ড্রেস বানাতে 2 গজ যাচ্ছে যখন কেউ ইন্ডাস্ট্রিয়াল স্কেলে বানাবে ওর জন্য কি 2 গজ লাগবে ওখানে ও চেষ্টা করবে কি আমি ওই 2 গজ থেকেও যদি at least 25% of the clothing সেভ করতে পারি তাহলে ওর 4টা কাপড়ে যদি 25 ক্লথ সেভ করে 25% ওটাতে কি ওর একটা এক্সট্রা ক্লথ বের হয়ে আসছে তো থিংক লাইক দ্যাট সো রাত বুঝতে পারছো কি করতে হবে তোমার আসো how can we make Rahat achieve his goal okay so let's guide this poor lost soul aren't you lost আজকে তাহলে এই যে listen up now এই ধরনের অপটিমাইজেশনের যতগুলো কোয়েশ্চেন আসবে অপটিমাইজেশনের আমাদের যতগুলো সিনারিও বা যতগুলো কোয়েশ্চেন আসবে সবগুলোতে we need to look out for one single thing first what is the condition স্যার একটু সময় দিন। এটা সময় দিলে হবে না কারণ এটা তো আগে করোই নাই সো আমার সাথে করো ও, যেমন বললেন স্যার, মনে হয় আমার একই করতে হবে। ভয় পেয়ে গেছি। আহারে I didn't know. so the condition is that the bottle must be able to hold কত 3 liters right আচ্ছা তাহলে এইখান থেকে আমরা এইভাবে তাহলে স্টার্ট করি that our volume is equals to 3000 cm cube তাহলে pi r square h is equals to কত 3000 cm cube so this is our equation 1 and equation 1
কার করে করে নাকি একটা সাথে একটা রিলেট করে করে হ্যাঁ হ্যাঁ ক্যালকুলাস সো এখানে আমার ইকুয়েশন 1টা কার উপর বেস করে আসলো সরি কন্ডিশনটার উপর বেস করে আসলো সো অপটিমাইজেশনের যতগুলো কোয়েশ্চেন থাকবে ফার্স্ট আমরা কার উপর ফোকাস করব অপটিমাইজেশনের উপর লাইক কন্ডিশনটার উপর ফোকাস করব অপটিমাইজেশনের যত কোয়েশ্চেন আসবে ফার্স্ট ইউ ট্রাই টু ফিগার আউট হোয়াট ইজ দ্য কন্ডিশন এখন আমরা কিভাবে বুঝবো হু ইজ দ্য কন্ডিশন কন্ডিশন ইজ দ্য ওয়ান যার ভ্যালু অলওয়েজ will be given and fixed okay এই জায়গায় আমার ভলিউম কত 3 লিটারস রাইট 3 লিটার থেকে স্লাইটলি মোর বা লেস হতে পারবে নো বাট is there any specific radius and height যার জন্য 3 liters আসছে there are many random radius and heights which can give us a value of key 3 liters right a random combination এর মধ্যে what's the most perfect combination so that we have key the least amount of material to use তাহলে এটা এখন কিভাবে ক্যালকুলেট করি নাও একটা হচ্ছে কি কন্ডিশন and the second thing is we are going to say এটাকে আমি বলি হচ্ছে সিচুয়েশন এই কন্ডিশনটা তোমার কোন জিনিসটাকে ইমপ্যাক্ট করছে সিচুয়েশনটা কি এখানে হচ্ছে আমাকে এই আর আর you use the least amount of key material so এইখানে এই যে কথাটা বলছে least amount of material এই কথাটা least amount of material এই কথাটা কোন কোয়ান্টিটিকে ইমপ্লাই করে এই বাকিটা বানানো প্লাস্টিক বলতে প্লাস্টিক মেটাল যাই লাগবে না কেন তুমি স্মলেস্ট কোয়ান্টিটি দিয়ে কাজ করবে যেটা হলেই হয়ে যাবে এর থেকে কোশ্চেন তো প্লাস্টিক এমন কিছু বলে ওগুলো বলবে না আমি জাস্ট আস্কিং ফর ম্যাটেরিয়াল যেই ম্যাটেরিয়াল ইউজ করবো যেন লিস্ট অ্যামাউন্ট লাগে ওকে we don't need to worry about how to mold or things like that I just need to give him the dimension okay so least amount of material এটা কোন কোয়ান্টিটি থেকে রেফার করছে length area না volume স্যার ম্যাটেরিয়াল দিয়ে তুমি একটা অবজেক্ট বানাচ্ছ সো এই জায়গায় ভলিউম তো দেয়া আছে ফিক্স তাহলে রিমেইনিং হচ্ছে এরিয়া হ্যাঁ বিকজ তুমি যে জিনিসটাকে ক্রিয়েট করছো এই অবজেক্টটাকে ক্রিয়েট করতে গেলে কি সারফেসেস দিয়ে বানাতে হবে না সো ওই লেন্থ গুলো দিয়ে তুমি যখন অবজেক্টটা কনস্ট্রাক্ট করছো তো তোমার ম্যাটেরিয়ালটা দিয়ে তুমি কি করছো একটা স্পেস ইনক্লোজ করছো না তাহলে স্পেস ইনক্লোজ করার জন্য কি আসছে ওখানে সারফেস এরিয়া আসছে right you're working with a limited amount of space so এই জিনিসটা আমাদের ফিগার আউট করে নিতে হবে so for all these things আমাদের এখানে তাহলে কার উপর আলটিমেট ইমপ্যাক্ট আসছে total surface area so this is where you have the ultimate impact তাহলে আমাদের দুইটা জিনিস একটা হচ্ছে কি we need to know of the condition okay আরেকটা জিনিস এই কন্ডিশনটা আমার কিভাবে বুঝবো সিচুয়েশনটার উপর বেস করে অলওয়েজ আসবে মনে থাকবে তাহলে আমাদের অপটিমাইজেশনের জন্য পয়েন্ট কয়টা দুইটা what is the condition and what is the situation আচ্ছা নাও এই দুইটা কোয়ান্টিটিকে আমরা কিভাবে রিলেট করব to work এটা এখন দেখি so total surface area কে let's just use by the letter a তাহলে আমাদের এখানে total surface area এর ফর্মুলা কি আমরা জানি 2 pi rh plus pi r square so 2 pi rh plus pi r square আচ্ছা এখন এই জায়গায় দেখো কয়টা ভ্যারিয়েবল আছে আমার এখানে কি কি radius and height আচ্ছা so yes your answer is right but partially due এখানে ইনফ্যাক্ট আমাদের তিনটা ভ্যারিয়েবল আছে কিভাবে yes আমাদের ভ্যারিয়েবল ফার্স্টে ক্লাসিফাই হচ্ছে দুইটা বেসিক গ্রাউন্ডে সেটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা কে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল সো এই জায়গায় radius and height are both independent
area on the other hand is dependent. কেন? রেডিয়াস বা হাইট যে কোনো একজন চেঞ্জ হলে সারফেস এরিয়ার উপর মেজরলি ইম্প্যাক্টটা আসছে। ওকে, and whatever the value of radius and height they have, এটাই তো আলটিমেটলি আমাকে ভলিউম and all quantities দিবে, রাইট? সো এই জায়গায় আমার ইকুয়েশনের মধ্যে তাহলে এখন কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল চলে আসলো? দুইটা। প্রিভিয়াসলি আমরা যখন ওয়ার্ক করেছিলাম আমাদের এখন পর্যন্ত এমন কি কোনো ইকুয়েশন পেয়েছি যেখানে আমাদের দুইটা ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল? Like even when you differentiated, it was an equation only in terms of x. খালি ভ্যারিয়েবলটা কে ছিল? x. x এর পাওয়ার সবগুলো কি সেম ছিল? না, কারো পাওয়ার স্কয়ার ছিল, কারো পাওয়ারে কি হাফ ছিল, রাইট? আবার কোনো x ফ্র্যাকশনে ছিল। যেই ফর্মেই হোক না কেন, all the variables was x, which means one single variable. বাট এইবার আমার কয়টা ভ্যারিয়েবল চলে আসছে এখানে? তিনটা। একটা হচ্ছে দুইটা ইন্ডিপেন্ডেন্ট which is radius and height, আরেকটা কে dependent which is area. So the question is now, can we work with three variables? The straightforward answer is no. We cannot work with three variables. তাহলে এই তিনটা ভ্যারিয়েবলকে নিয়ে আমরা যেহেতু ওয়ার্ক করতে পারবো না, I need to remove one of the variables. Whom do you want to take out? Our much better question, whom can we take out? আমরা কি রেডিয়াসটাকে রিপ্লেস করব, নাকি হাইটটাকে রিপ্লেস করব, নাকি এরিয়া ইকুয়েশনে এ কে রিপ্লেস করব? সো ফার্স্ট কোয়েশ্চন নাও, সো am I concerned about removing a from here? No. The straightforward answer is we are not concerned with removing a. Why? Because that's the dependent variable. Dependent variable কে নিয়ে কি আমার সমস্যা আছে? না, ও একাই আছে। সমস্যাটা কি এখানে? The independent variable. You have radius, you have height. এখন কাকে রিপ্লেস করব and can? Generally in these questions that you have from mensuration, I'll be asking you to establish an expression in a specific way. তোমার মেনসুরেশনের যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলোতে কিছু স্ট্যাবলিশমেন্ট দেয়া থাকে যে এই এক্সপ্রেশনটা তুমি শো করবা। ওকে, সো ইউ হ্যাভ টু বি দ্য ওয়ান হু লুক ইনটু দ্য ইকুয়েশন, you see কোন ভ্যারিয়েবলস গুলো মিসিং আছে, then you choose for that. Okay, but for now আমি যেহেতু কোনো এক্সপ্রেশন তোমাদেরকে দিয়ে দিই নাই, I'm making a choice of my own. Okay, so yes dear, I have this. তাহলে এখানে আমার যেহেতু দুইটা ভ্যারিয়েবল আছে, একটা রেডিয়াস আর একটাকে হাইট, সো এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে you people now say একটাকে চুজ করো, is it height or is it age? কাকে তুমি রিমুভ করতে চাও? Yes, Yasha কি বললো? Age. Okay, so Yasha wants to get rid of age. Okay, now is there any way to get rid of age? একটা কন্ডিশন দেওয়া ছিল না? Yes, যে ভলিউম কি 3000 cm3 হতে হবে। Now this is where the condition comes in. The condition helps you create a link between whom? The link between two independent variables. দেখো তো, can I say pi times of r square times of h is equals to কি 3000? এই রিলেশনটা কি চেঞ্জ হবে? এই সামে তো চেঞ্জ হচ্ছে না, অন্য সামে ভলিউম চেঞ্জ হলে এই রিলেশনটাও কি চেঞ্জ, বাট এই সামের জন্য এই রিলেশনটা কি ফিক্স থাকছে। So as she wanted to get rid of h, therefore can I say that h is equals to 3000 by pi r square? বলা যায়? তাহলে if I divide 3000 by pi r square, আমি কার ভ্যালু পাবো? হাইটের ভ্যালুটা পাবো, রাইট? ওকে, সো এখন do I have an equation relating to height? তাহলে আমার প্রিভিয়াসলি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল কয়টা? দুইটা। তখন আমরা ওই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস থেকে কি করলাম? কন্ডিশনের থ্রুতে একটা রিলেশন জেনারেট করলাম, রাইট? ওই রিলেশন থেকে আমরা যে কোনো একজনকে র্যান্ডমলি পিক করব, বাট কাকে করব এটা আমার কোয়েশ্চনে বলে দেয়া থাকবে। সো উই নিড টু রিড দ্য কোয়েশ্চনস কেয়ারফুলি। সো নাও দ্যাট উই হ্যাভ rearranged for height, so can I say
substituting h is equals to 3000 by pi r square. Substituting h equals to কত? 3000 by pi r square. তাহলে এই জায়গায় area is now 2 pi r, h হচ্ছে 3000 by pi r square plus pi r square. তাহলে area now has an equation. You can say 6000 by r plus pi r square আসছে। তাহলে এখন একটা কি পাচ্ছি আমরা, এরিয়ার ইকুয়েশন পাচ্ছি solely in terms of whom, রেডিয়াস। তাহলে এইবার এখন আমার কয়টা ভ্যারিয়েবল চলে আসলো? দুইটা। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট which is only r, আরেকটা কে ডিপেন্ডেন্ট which is only a। এইবার আসো অপটিমাইজেশনের থিওরিটা finally is going to kick in. Now you have an equation for area with only two variables. তাহলে এখন অপটিমাইজেশনের কনসেপ্টে ব্যাক যাই। সো অপটিমাইজেশনে কি বলে, ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টে দুইটা জায়গায় কি dy বাই dx is, তাহলে আগে আমার ডিফারেন্সিয়েশন করা লাগবে এখানে, রাইট? সো এখন এখানে আমরা এই ইকুয়েশনটাকে তাহলে ফার্স্ট কি করবে, differentiate করব। Now I'm differentiating whose equation? I'm differentiating equation of area. তাহলে এই জায়গায় dA respective to which particular variable? R. So dA by dr equals to, আচ্ছা আমি একটু ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ এখানে করে রাখি। So 6000 r to the power minus 1 plus pi r square, তাহলে dA by dr কি হচ্ছে 6000 into minus 1 r to the power minus 2 plus 2 pi r বলা যায়? So dA by dr equals to, can I say minus 6000, তাহলে এখানে আসছে minus 6000 divided by r square plus 2 pi r, তাহলে dA by dr পাচ্ছি। ওকে, বাট হ্যাভ উই রিচড আওয়ার গোল? আমরা কি এখনো কোনো ভ্যালু ফিগার আউট করতে পেরেছি? নো। সো এখন আমরা কি জানি, অপটিমাইজ পয়েন্টে কি ম্যাক্সিমাম হতে পারে আর কি হতে পারে মিনিমাম। সো আমাদের এই জায়গায় কি হতে হবে আমরা পরে দেখব, বাট যেই পয়েন্টেই হোক না কেন, ম্যাক্সিমাম হোক আর মিনিমাম হোক, ওই সময় আমাদের ফার্স্ট ডেরিভেটিভ in our case which is dA by dr, this will always be, so dy by dx equals to 0 at optimum position. এটা কি সব সময় হবে নাকি র্যান্ডমলি হয়? সব সময় at any optimum position your dy by dx will always be 0. তাহলে আমাদের ইকুয়েশনে minus 6000 by r square plus 2 pi r equals to 0. So minus 6000 by r square equals to minus 2 pi r. তাহলে এইখান থেকে can I cross multiply, so say r cube is equals to minus 6000 divided by minus 2 pi minus 6000 r to the power minus 2 ছিল না ডিয়ার after differentiation। তাহলে এইবার if I make r to be the subject, তাহলে দেখি 6000 divided by 2 pi যে ভ্যালুটা আসছে এটাকে আমরা কি করব, কিউব রুট করে দিব। সো এটাকে কিউব রুট করলে 9.85, না 9.85 এত কি সেন্টিমিটার লাগছে আমার রেডিয়াস, রাইট? এইবার আমরা একটা ভ্যালু পেলাম, বাট হ্যাজ ইট বিন কনফার্ম যে এই ভ্যালুটা আমাকে কি, এই ভ্যালু অফ আর ম্যাক্সিমাম ভলিউম দিবে না মিনিমাম, ম্যাক্সিমাম এরিয়া দিবে নাকি মিনিমাম এরিয়া দিবে? হ্যাজ ইট বিন কনফার্মড?
তাহলে এই জিনিসটাকে কনফার্ম করার জন্য আমরা কোথায় চলে যাব? এই জিনিসটাকে কনফার্ম করার জন্য we are going to get to home second derivative. ওকে, তাহলে এখন সেকেন্ড ডেরিভেটিভের কাজটা কি? সেকেন্ড ডেরিভেটিভ would help us draw a conclusion. But the question is, how your second derivative is going to help you draw a conclusion? আমরা কি এখনো সেকেন্ড ডেরিভেটিভ করেছি? না। আমাদের সেকেন্ড ডেরিভেটিভটা কি? এই ফার্স্ট ডেরিভেটিভের যে রেজাল্টটা ছিল এটাকে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে এই ইকুয়েশনটা আমি এখানে নিই। So d square a by dr square. So isn't it minus 6000 into minus 2 r to the power কত হয়ে গেল? Minus 3 plus 2 pi only. তাহলে isn't it basically 2 pi, sorry, 12,000 divided by r cube plus 2 pi. এটা আসছে? Yes. সেকেন্ড ডেরিভেটিভ কি এখানে একটা এক্সপ্রেশন আসছে? আচ্ছা, এইবার কথাটা দেখো যে কিছু মিস আউট করলাম। না, আচ্ছা, সো এইবার দেখো আমাদের এখানেও একটা কনক্লুসিভ ভ্যালুর কথা বলেছিলাম না আমি, যে সেকেন্ড ডেরিভেটিভ একটু পরে শেষ হবে। আসছে ভিতরে ঢুকে বসতে বলো, ভিতরে বসতে বলো। সো আমাদের সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালুটা কি করতে হবে? একটা কনক্লুসিভ ভ্যালু আসতে হবে। তো কোনো কনক্লুসিভ ভ্যালু আসছে এখানে? না। তাহলে আমরা r এর একটা ভ্যালু পেলাম না? কত পেয়েছি r এর ভ্যালু? 9.85. So when r equals to 9.85, এই ভ্যালুটা আমি সেকেন্ড ডেরিভেটিভে একটু বসাই, d square a by dr square. It's like 12,000 divided by 9.85 cube plus 2 pi. So 12,000 by 9.85 cube plus 2 pi. এইখানকার যে রেজাল্টটা আসছে এটা কত হলো? 18.84. এই রেজাল্টের নাম্বারটার কোনো দরকার নাই, আমার খালি এই রেজাল্টের দেখতে হবে what is the sign over here, is it positive? তাহলে আমাদের এখন বলো, এইবার আসো, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ যখন আমরা ইকুয়ালস টু 0 সলভ করলাম তখন কি পাচ্ছি? আর একটা ভ্যালু পাচ্ছি। এই আর এর ভ্যালুটা আমরা কোথায় রিপ্লেস করলাম? সেকেন্ড ডেরিভেটিভে। সেকেন্ড ডেরিভেটিভ রিপ্লেস করার পর একটা রেজাল্ট আসছে, এই রেজাল্টটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে এইখানে আমরা কি ফাইনালি বলতে পারবো as d square y by dx square is more than 0 when r equals to 9.85, so it's what? Minimum, as our second derivative over here is more than having a value which is key more than 0, so r 9.85 is a key minimum. Okay, এইবার আসো, মিনিমাম বলতে কি বোঝায়? লোয়েস্ট পসিবল ভ্যালু। ওকে, এইবার আসো, সো লেটস সি হাউ ওয়েল ওয়াজ দ্য জব ডান বাই রাহাত। ওকে, যেহেতু ডিজাইনিং এর কাজ দিয়েছি, সব কাহিনী করতে করে ম্যাচ করে বের করলো যে 9.85 যদি আমার এক্সাক্ট রেডিয়াস হয় তাহলে আমার ওভারঅল সারফেস এরিয়া সবচেয়ে লোয়েস্ট ভ্যালুতে থাকবে।
Hey, we can use this value of R to find the value of H also here. Okay, so just give me a moment. আমি সবগুলো দেখাই দিচ্ছি. So what was the equation for area? এই ইকুয়েশনটা ইউজ করি আর এটা ইউজ করি, দুটাই সেম, কারণ h এর ভ্যালুটা তো আমরা রিলেট করেই দিয়েছিলাম, রাইট? সো I'm going to use this equation. So it's 6000 by, sorry 6000 না, হ্যাঁ তাহলে 6000 by, আমার এখানে তো r নাই, সো আমি x দিচ্ছি প্লাস pi x square. So this is the equation. Okay, Cal P. আচ্ছা রাহাত, আমার ভ্যালু r এর কত আসছে দেখো তো, 9.85 r এর ভ্যালু। সো ক্যালক দিয়ে আমি 9.85 দিচ্ছি। 9.85 এ what's the surface area you have? 913.94. Okay, or 914 ও বলতে পারি, রাইট? এখন আমাকে রাহাত একটা সেকেন্ড কোন নাম্বার বলো, একটা তো 9.85 পেলাম, এখন তুমি র্যান্ডমলি যে কোনো একটা নাম্বার বলো। রেডিয়াস 17। আচ্ছা তাহলে রাহাত এবার রেডিয়াস বলছে কত, 17। তখন কত আসছে সারফেস এরিয়া? 1260। আমাদের প্রিভিয়াস ভ্যালুটা ছিল 935 or something, রাইট? আর এখানে 1260 বা 1261 চলে আসছে। সেম 3 লিটার, সেম 3 লিটার কোয়ান্টিটি কি ও হোল্ড করবে? ইয়েস। তোমার এখান থেকে যে কন্ডিশনস গুলো দিয়ে আসছো, তোমার ভলিউম তো ফিক্সড রাহাত, ভলিউম কি 3000 না? তো ওইটার উপর বেস করেই তো আমরা এখানে কাজটা আসলাম। So for the same 3000 volume, I'm having a surface area of how much? 1260. So do you think it's worth that value? তাহলে আমি রেডিয়াস যদি, রাহাত যেটা বললো, রাহাত যেমন বললো রেডিয়াস 17 নিতে, so would you people now, if you are now in the deciding body, যে তুমি রাহাতের কোন ভ্যালুটা নিবা, 9.85 না 17, কোনটা নিবা? Yes, which of the value for radius are you people going to pick, 9.85 or 17? কেউ একজন বলো। You would take both of them? You can manufacture, তুমি কি ইচ্ছা মতো ম্যানুফ্যাকচার করতে পারো না? তো তুমি একটা যে কোনো লেন্থ নিয়ে কাজ করতে পারো, which one would it be then? I mean, if the volume stays same, then the smaller one. Okay, so volume same থাকছেই, এটা নিয়ে কোনো কথা নাই, because volume is fixed. Okay, volume same থাকছে, The lesser the lesser value. value, so 9.85. আচ্ছা এখন আমি একটা আর্গুমেন্ট প্লেস করতে চাই। My argument is যে রাহাতের ভ্যালুটা 9.85 থেকে রেডিয়াস অনেক বেশি ছিল, এই জন্য আমার সারফেস এরিয়া অনেক বেশি আসে। আমি এখন এই জন্য এমন একটা রেডিয়াস ভ্যালু দিতে চাই যেটা 9.85 থেকে লেস। লেটস টেক আ ভ্যালু অফ রেডিয়াস টু বি 5। ঠিক আছে, তাহলে আমি যদি এখন রেডিয়াসের জায়গায় 5 দিই, I am expecting to have a surface area lower than the value of 900 something যেটা আমরা ফার্স্টে পেয়েছিলাম। কত আসলো? Is it lower? খালি 9.85 এর লোয়েস্ট ভ্যালুটা দিচ্ছে, এছাড়া স্লাইটলি মোর স্লাইটলি লেস হলে it's the equation dear। ঠিক আছে, এই জন্য তো আমরা ওকে বলছি অপটিমাম ভ্যালু। Optimum value is basically the perfect value which gives you the way you can construct a material or construct a shape which will help you save key, either save on the material or help you make most usage
ম্যাক্সিমাম ইউটিলিটি দিবে তোমাদেরকে। ওকে, এগুলো কিছু ইকোনমিক্স বলো বা বিজনেসের টার্মস। ওকে, তাহলে আমরা ওভারঅল জিনিসটা কি এখানে ধরতে পারলাম, ম্যাক্সিমাইজেশন, মিনিমাইজেশন। ইয়েস, সো এইখানে দিস ইজ জাস্ট দ্য বেসিক কনসেপ্ট এন্ড দিস ইজ দ্য এন্টার অফ দ্য কনসেপ্ট। আজকের এই সামটা এখন আমাকে একটু অনেস্টলি বলো কে কে বুঝি নাই, বা উই আর স্টিল হ্যাভিং আ বিট অফ কোয়েশ্চেন ইন আওয়ার মাইন্ড লাস্টের দিকে। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদেরকে আজকে আর কিছু করাবো না, পিওর ম্যাথস এখানেই দা। তোমাদেরকে এখানে আরো কিছু কথা বলে নিই, যেমন আমাদের অপটিমাইজেশনের যত ম্যাথ আছে, আমি এখানে যেই সিরিজ ওয়েতে কাজ করলাম, প্রত্যেকটা ম্যাথ ইজ গোয়িং টু ফলো দ্য সেম ওয়ে অফ ইনভেস্টিগেশন। কন্ডিশন কি, সিচুয়েশন কি, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ। ওকে, এই সেম কাজগুলোই থাকবে, এগুলাকে ঘুরায় পেঁচায় একটু এক্সটেনশন করে যা। সো ইটস নট আ ডিফিকাল্ট টপিক এট অল। আরো দুই তিনটা সাম আমরা যখন করব, we are going to get a better hang of it. Okay, so যাও, that's all for maths b today, sorry pure maths today. আমি আজকে আর ব্রেকে যাচ্ছি না, তুমি কফি নিয়ে আসলে নিয়ে আসো, আমি এখনই ম্যাথ